আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। সো ব্রাজিলের সামনে ২ টা ম্যাচ। একটা হচ্ছে কলম্বিয়া আর একটা হচ্ছে আর্জেন্টিনা। তো ফার্স্ট ম্যাচ যেহেতু আমাদের কলম্বিয়ার সাথে, তো এই মুহূর্তে আসলে ফোকাসটা কলম্বিয়াকে নিয়ে করতে হবে। তবে ব্রাজিলের সবগুলো প্লেয়ার কিন্তু এখনো ট্রেনিং ক্যাম্পে যোগ দেয় নাই বা এখনো টিম হোটেলে টিমের সাথে কিন্তু এন্ট্রি করে নাই। বিশেষ করে রাফিনহা, তারপর হচ্ছে অ্যালিসন বেকার, সেখানে ব্রুনো গুইমারেজ, জোয়েলিংটনরা এখনো জয়েন করে নাই। আজকে মেবি তারা জয়েন করে ফেলবে। এবং ব্রাজিল কিন্তু তাদের প্রথম ট্রেনিং সেশন কমপ্লিট করে ফেলছে। এবং প্রথম ট্রেনিং সেশনে মনে হয় কতজন, 10 কি 12 জন ছিল। আরো অনেকগুলো প্লেয়ার মিসিং আছে। সো আজকেও একটা ট্রেনিং আছে বাংলাদেশ টাইম রাত মেবি 2টার দিকে। সো ব্রাজিল সাথে তো বাংলাদেশের অনেক বেশি ডিস্টেন্স, যার কারণে ট্রেনিং সেশনটা এমন সময় হয় যেটা আমাদের রাত, সেটা তাদের জন্য দিন বা বিকাল। সো একটা ট্রেনিং শেষ হলো, আরো 2টা ট্রেনিং আছে কলম্বিয়ার এগেনস্টে খেলার জন্য। কলম্বিয়ার সাথে খেলতে গেলে অবশ্যই ফিটনেসটা অনেক ইম্পর্টেন্ট। এবং দরিভাল জুনিয়র উচিত হবে যে এই দলটাতে যাদের শক্তি বা যাদের ফিজিক্যালি সবচেয়ে বেশি ভালো, তাদেরকে নিয়ে আসলে ফাইটটা দেওয়ার জন্য। আমরা সবসময় যাই যে কলম্বিয়া তাদের ফাইটটা দেয় হচ্ছে ফিজিক্যাল ফাইট, ফিজিক্যাল ফুটবলটা তারা সবচেয়ে বেশি খেলে। এই জায়গাটায় অবশ্যই ব্রাজিলের ফিজিক্যাল দিকটাকেই আসলে গুরুত্ব দেওয়া উচিত। এখন একটা জিনিস কিন্তু আপনাদের খেয়াল করতে হবে যে কলম্বিয়া লাস্ট যে 2টা ম্যাচ খেলছে ইন্টারন্যাশনাল ব্রেক, 2টা ম্যাচই কিন্তু হারছে। একটা হচ্ছে ইকুয়েডরের সাথে, একটা হচ্ছে উরুগুয়ের সাথে। সো তারা কিন্তু একদম মানে মুখিয়ে আছে জয়ের জন্য, জয়ের জন্য তারা ক্ষুধার্ত। এবং আহ, তারা কিন্তু যে কোনো সময় যে কোনো ভাবে আসলে জিততে চাইবে, কিন্তু ব্রাজিলের ম্যাচটা যেহেতু ঘরের মাঠে, আমাদের কথা হচ্ছে ভাই জয় ছাড়া কোনো বিকল্প নাই। এই 2টা ম্যাচে আমাদের পয়েন্ট দরকার। এই 2টা ম্যাচে কমপক্ষে আমাদের 6টা পয়েন্ট দরকার, এবং 6টা পয়েন্ট হলে আমরা পয়েন্ট টেবিলের অন্তত পক্ষে 2 নম্বরে চলে যাব। আর যদি 2 নম্বরে চলে যেতে পারে তাহলে কিন্তু অন্তত আমাদের আর এই টেনশন থাকবে না। অবশ্যই ব্রাজিল বিশ্বকাপ কোয়ালিফাই করতেছে, এখানে কোনো সন্দেহ নেই, বাট তারপরও ব্রাজিল দল 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর হয়ে যে কোয়ালিফাই করবে, এটা কিন্তু দেখতেও অশৌখিন বা অসৌন্দর্য লাগে, সুন্দর লাগে না, বা শুনতেও ভালো লাগে না। সো এই 2টা ম্যাচকে কেন্দ্র করে যেহেতু ফার্স্ট ম্যাচ কলম্বিয়ার সাথে, আমাদের কোচ দরিভাল জুনিয়র যে স্কোয়াড সিলেকশন করছে তার বাইরে তো যাওয়া সম্ভব না। আবার এই ম্যাচে আবার কিছু প্লেয়ারের কার্ডজনিত সমস্যা আছে। নেক্সট আর্জেন্টিনার সাথে ম্যাচে মিস করার সম্ভাবনা। সো একটা জিনিস, এই ম্যাচটাতে আসলে আনফর্চুনেটলি হইলেও কিছু প্লেয়ার কাট খাবে, এটা স্বাভাবিক। যেহেতু উভয় পক্ষই, যখন আপনাকে প্রতিপক্ষ ফাইটিং ফুটবলটা খেলবে, আপনাকে তো অন্তত ডিফেন্ড করতে হবে। সেই জায়গাতে হয়তো বা 2 একটা প্লেয়ার কাট খাইলেও খাইতে পারে, এবং 2 একটা না, অনেকগুলো প্লেয়ারই কাট খাওয়ার সম্ভাবনা আছে। তো সেই জিনিস চিন্তা ভাবনা করে কিন্তু দরিফাল জুনিয়রের আসলে একাদশটা সিলেকশন করতে হবে। আর যখন আপনি ঘরের মাঠে খেলবেন, তখন আপনার কিন্তু এক্সট্রা একটা এফোর্ট বা আপনি ক্রাউড পাবেন, আপনার দর্শকের সাপোর্ট পাবেন। এবং যদি একাদশটা সুন্দর করে গড়তে পারে, কলম্বিয়াকে আসলে অবশ্যই হারানো সম্ভব বলে আমি মনে করতেছি। ব্রাজিলের এই মুহূর্তে সবচেয়ে দুর্বল যে জায়গাটা, সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, সেটা হচ্ছে মিডফিল্ড এবং লেফট ব্যাক। এই 2টা জায়গায় সবচেয়ে বেশি গলদ এবং সবচেয়ে বেশি টেনশনের জায়গা। আপনি যদি দেখেন যে আমাদের আক্রমণ ভাগ কোনো টেনশন নাই, গোলকিপার নিয়েও টেনশন নাই, মিডফিল্ড ডিফেন্স লাইন আপনি টেনশন নাই, শুধু টেনশন হচ্ছে মিডফিল্ড এবং লেফট ব্যাক। এই 2টা জায়গায় ব্রাজিলের সবচেয়ে ভয়ের জায়গা। এবং প্রতিপক্ষ যদি রাইট উইঙ্গার সবচেয়ে শক্তিশালী হয়, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা বা আমাদের ডিফেন্স লাইন আপের লেফট ব্যাক অনেক স্ট্রাগল করবে। সেই কারণটাতে আমাদের সেন্টার ব্যাককে 2জনকে অনেক বেশি আসলে ওয়ার্ক করতে হবে, ওয়ার্ক ম্যানেজ করতে হবে, তাহলে অন্তত কোনো পক্ষে আসলে টিকে থাকা সম্ভব। সো আমরা বিশ্বাস করি যে দরিফেল জুনিয়র একটা ভালো সিলেকশন দিবে। এবং এই যে প্র্যাকটিস গুলো হচ্ছে, এখান থেকে আসলে প্লেয়াররা ইনজুরিতে পড়বে না, সেটাও আমরা বিশ্বাস করি। এবং আশা তো অবশ্যই করবো যে কলম্বিয়ার এগনেস্টে, কলম্বিয়ার যে আসলে মানসিকতা এই মুহূর্তে উইন করতে হবে, বিকজ 2টা ম্যাচ হারছে। সো এই যে হারার অবস্থাতে চাপে ধরতে হবে, এই মুহূর্তে তাদের বের হইতে দেওয়া যাবে না। তাহলে অন্তত আমরা এই রেজাল্ট, যদি খুব আর্লি আমরা গোল পেয়ে যেতে পারি, তাহলে কলম্বিয়ার কিন্তু মানসিকতা বা আপনার কনফিডেন্টটা দুর্বল হয়ে যাবে। সো কলম্বিয়াকে ফার্স্ট থেকে আমাদের টার্গেট হবে যে আক্রমণাত্মক ফুটবলটা খেলা। তো দেখা যাক আসলে দরিফাল জুনিয়র কি করে। অবশ্যই চাইবো ম্যাচটা জিতবে। সো ফার্স্ট অনুশীলন হয়ে গেল এবং আরো 2টা অনুশীলন বাকি আছে। আর বাকি প্লেয়ার তো অবশ্যই জয়েন করে ফেলবে। আপনাদের মতামতটা কি আসলে, যে ব্রাজিল কলম্বিয়ার সাথে কেমন ফুটবলটা খেলতে পারে? অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।